আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আজকে রান্না করব গরুর মাংসের তেহারি, আর খুবই সহজ উপায়ে একটা তেহারি করে দেখাবো। এটা যে কেউ রান্না করতে পারবেন। তো এত মজাদার একটা তেহারি যদি শীতকালে থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর তেহারি এমন একটা জিনিস, সেটা শীতকালই হোক আর গরমকালই হোক, সবার ভীষণ পছন্দের একটা খাবার। তো এটা আমারও ভীষণ পছন্দের একটা খাবার। তো এর জন্য আমি ঝটপট রান্না করে ফেললাম গরুর মাংসের তেহারি। তো এই গরুর মাংসের তেহারি রান্না করতে আমি এখানে নিয়ে নিলাম 3 কেজি গরুর মাংস। তো 3 কেজি গরুর মাংস দিয়ে আর 2 কেজি পোলাওর চাল দিয়ে আমি আজকে এই তেহারিটা করব। তো চলুন চলে যাই তেহারি করার জন্যে। তো আমি প্রথমে 2 কেজি চাল নিয়েছি, পোলাওর চাল, আর আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি। আর এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি। আমি নিয়েছি শাহি জিরা, জিরা, তারপরে হচ্ছে 3 রকমের বাদাম, বড় এলাচ, স্টার, তারপরে সরিষা, জয়ফল, জয়িত্রী, পোস্তদানা, গরম মশলা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, মানে সব ধরনের গরম মশলা নিয়েছি। তো সেই গরম মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ফাঁকি করে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এর মধ্যে আমি প্রথমে কিছু পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, তো সেগুলো তো তুলে নিলাম অফ ক্যামেরাতে। আর এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কুচানো পেঁয়াজ। আমি এখানে 2 কাপ পেঁয়াজ দিয়েছি, তার সাথে দিয়েছি এলাচ, দারচিনি, কাঁচামরিচ। তো এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি গরু মাংসটা দিয়েছি। আমি গরু মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে একটুখানি ঝরিয়ে রেখেছিলাম। তো মাংসটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো যখন মশলাটার সাথে মানে গরু মাংসটা মেশানো হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম টক দই। তো টক দইটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সসটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমার যখন এটা খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম লবণ। তো পরিমাণ মতো লবণটা দিতে হবে। চাল তারপরে মাংস যেরকম ওই অবস্থায় দিতে হবে। তো আমি ওটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি যে গরম মশলাগুলোকে দেখিয়েছিলাম ওই সব গরম মশলা তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর একটু কালারফুলের জন্য আমি এখানে দিয়ে দিলাম ফাঁকি মরিচ। তো আমি এখানে 1 চামচ ফাঁকি মরিচ দিয়েছি। তারপরে মশলাটাকে খুব সুন্দর করে গুলিয়ে আমি দিয়ে দিলাম সেই মাংসের মধ্যে। তারপরে তো মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1.5 চা চামচের কেওড়া জল। তো কেওড়া জলটা দেওয়ার পরে আমি আবার বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম। যখন মাংসটা বলক চলে আসছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম ফাঁকি দুধ। তো ফাঁকি দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপর তো আমি অনেকটা সময় নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে দেখলাম যে বলক চলে আসছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। তো চিনিটা দেওয়ার পর আমি আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আমি ঢাকনা দিয়ে
বসিয়ে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো বেশ কিছু সময়ের পরে আমি দেখলাম মাংসটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে, আর আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও টেনে গিয়েছে। তো খুব সুন্দর করে মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এই তো ফাইনাল লুক। তারপর তো আমি মাংসটাকে নামিয়ে রাখলাম, আর ওর থেকে যে তেলটা উপরে ছিল ওই তেলটা আমি দিয়ে দিলাম আরেকটা হাঁড়িতে। এর সাথে দিলাম আমি তেজপাতা আর হচ্ছে এলাচ। তো এগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম নতুন আলু। তো নতুন আলু দিয়ে আমি একটু সময় নেড়ে চেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম চাল। তো চালটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম, একটুখানি ভেজে নিলাম। যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি, আর এখানে আমি ফুটানো পানিটা ব্যবহার করেছি। তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম। আর আমি কিন্তু তেহারির একটা মানে মশলা নিয়ে এসেছিলাম, প্যাকেট মশলা। আমি যে মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি ওই মশলার সাথে আমি অর্ধেকটা সেই প্যাকেটের মশলা দিয়েছিলাম, আর অর্ধেক মশলাটা আমি রেখে দিয়েছিলাম। তো আমি দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম, যাতে করে চালটা একটুখানি মশলার সাথে খুব সুন্দর করে মিশে যায়। তো যখন চালটা অর্ধেকটা ফুটে গিয়েছে আমি এর মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো অর্ধেকটা ফুটে যাওয়ার পরে আমি ঢাকনা খুলে আমি সেই গরু মাংসগুলো দিয়ে দিলাম চালের মধ্যে। তো দিয়ে দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম চালের সাথে, মাংসটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো যখন মেশানো হয়ে গিয়েছে ওই অবস্থা আমি দিয়ে দিলাম এখানে 10টা আলু বোকারা। তো আলু বোকারাগুলো দেওয়ার পরে আমি কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এটাতে দেওয়ার জন্যে। তো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পরে তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, তারপরে সেই ভেজানো কিশমিশগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু বাদামের সাথে কিশমিশ বাটাও দিয়েছিলাম। তো আমি যে অর্ধেকটা মশলা রেখেছিলাম প্যাকেটের মশলা, এখন সেই অর্ধেকটা মশলা আমি দিয়ে দিলাম, আর অর্ধেকটা মশলা আমি সেই মশলার সাথে দিয়েছি। তো এই অবস্থা আমি খুব সামান্য কেওড়া জল দিয়ে দিলাম আবার। তো কেওড়া জলটা দেওয়ার পরে আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আমি সেই পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে আমি হচ্ছে দমে বসিয়ে দিব। ওই অবস্থায় আমি খুব সুন্দর করে সেট করে নিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে 4 চামচের মতো ঘি। তো ঘিটা দিয়ে আমি আর একটুখানি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটা পুরো আধা ঘন্টার জন্যে দমে বসিয়ে রাখলাম। তো আধা ঘন্টা পরে ফাইনাল লুক আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম, তারপর তো এটাকে পরিবেশন করে নিলাম। আর পরিবেশন করে আমি দেখিয়ে দিলাম। তো এই তো ছিল আজকে খুবই মজাদার একটা তেহারি, আর গরম গরম তেহারি তো খেতে ভীষণ ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। তো আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।